এখন আর গুড মর্নিং তোমাদেরকে বলবো না, কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11:30টার মতন বাজে। তো আজকে 11:30টার দিকেই আমি একটুখানি কাজ শুরু করেছি বাড়ির। তো এই কাজটাগুলোই হচ্ছে এখনকার কাজ। সকালের দিকটা আজকে বসে বসেই ছিলাম, মানে অন্য কাজ ছিল, মা বাবা করলা তুলতে গিয়েছিল আর আমি বাড়িতে রান্নার কাজটা একটুখানি সেরেছিলাম। তো সেই রান্নার কোনো ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এই দিকে হচ্ছে রান্না বান্না শেষ করে বাবা ওরাও বাড়িতে এসেছে, তারপরে একজন এসেছিল, ওনার সঙ্গে গল্প করে তারপর আমি আসলাম এই ঘরটা গোছাতে। এই জায়গাটা বেশ এলোমেলো হয়ে গেছে, দুদিনেই এলোমেলো হয়ে গেছে। আমি দুদিন আগেই আবার গুছিয়েছিলাম, কিন্তু এলোমেলো হয়ে গেছে। আর মা আমার এদিকে একটা হাঁড়ি নিয়ে গেল, হাঁড়ির মধ্যে বড়ই রাখতে। তো এই গামছাটা আমার ধুয়ে দিতে হবে, সেজন্য আমি এই গামছাটা দিয়েই শোকেসের উপরে ধুলাটা পরিষ্কার করে নেব। ঘরটা ঝাড় দিলেই ধুলো পড়ে যায়, ঘরটা ঝাড়ু দিলেই ধুলো পড়ে যায়, এতটা পরিমাণ ধুলো হয়। তো তোমরা যারা নতুন দেখছো আমার ভিডিও, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। তোমাদের কাছে এইটুকুই আশা, আর কিছু না। তো এই গামলাটার মধ্যেই ছিল হচ্ছে বড়ই, তো শুকনো বড়ই, সেগুলোকে মা হাঁড়ির মধ্যে রেখে গামলাটা নিয়ে গেল আচার করে। গামলাটাতে কি করবে জানি না। তো শোকেসটা তো আমার গোছানো হয়ে গেছে। আর এইদিকে দেখো আলনায় কয়েকটা জামা কাপড় আছে। মায়ের এই শাড়িটা আলাদা করে গুছিয়ে রাখতে হবে বললে ভুল হবে। ফলসটা সেদিন না ফলসটা এমনভাবে লাগিয়েছি যে কি আর বলবো। ফলসটা লাগাতে গিয়ে একটুখানি ভুল হওয়ার জন্য ফলসটা আমাকে আবার খুলতে হবে। তো আমি এখন আপাতত শাড়িটা ভাঁজ করে রাখছি, পরে দেখব শাড়িটা ফলসটা খুলে আবার লাগানো যায় কিনা। আলনায় কয়েকটা জামা কাপড় ছিল, এগুলোকে গুছিয়ে রাখবো। আর আলনায় দেখো ওইদিকে একটা কম্বল আছে, তো ওটাকেও আমার তুলতে হবে। আর ওই ঘরে আজকে লেপ কম্বলগুলো ট্রাঙ্কে ঢুকিয়ে রাখবো, মানে দুটো লেপই আমাদের বাইরে আছে। দাদা লেপ গায়ে দেয় না, তুলোতে দাদার অ্যালার্জি আছে, সেজন্য কিন্তু দাদা লেপ গায়ে দেয় না। আর দাদার ঘরে ব্ল্যাঙ্কেট আছে, দাদা ব্ল্যাঙ্কেট ইউজ করে, আর আমরা লেপটা গায়ে দিই শীতের সময়। আর এই হচ্ছে ঘরে জানালা দরজা এখনও কিছুই লাগানো হয়নি। তো দেখো আমি কিন্তু ট্রাঙ্কের মধ্যে লেপগুলো ঢুকিয়ে নিয়েছি, লেপ, দুটো বালিশ, তারপর হচ্ছে গিয়ে কি বলে কম্বল, পাতলা কাঁথা। তো আমি এখানে কি বলে দুটো কম্বল ছিল, এগুলোকে আমি প্রথমে যেভাবে রাখলাম কিন্তু মায়ের পছন্দ হয়নি। মা অন্যভাবে রাখতে গিয়েছিল, কিন্তু ঘুরে ফিরে সেই আমারভাবেই রাখতে হলো। সেটাই আমি বলছিলাম মাকে, দেখো আমি যেভাবে রাখলাম সেভাবেই তো রাখতে হলো, তাহলে কেন জিনিসটা এসে করলে। তো এইখানে দেখো এই কাপড়টা দিয়ে এখন ঢেকে দেবো। ঢেকে দিয়ে ওই যে একটা গ্যাসের ওভেন আছে, ছোট্ট গ্যাসের ওভেন। আর এখানে মায়ের সঙ্গে কথা বলছিলাম, কি যেন দেখাচ্ছিলাম মাকে, আমার ঠিক মনে নেই। তো ওই গ্যাসের ওভেনটা এখানে উপরে রাখবো। আর এখানে পাটিটা উপরে আমি রাখতে চেয়েছিলাম, কিন্তু মা বলছে পাটিটা এখানে রাখবে না, কারণ একটু আগে এখান থেকে একটা ইঁদুর দৌড়ে বেরিয়েছে, মানে ছোট্ট নেংটি ইঁদুর, ও বেরিয়েছে দৌড়ে, সেই জন্য মা এখানে পাটি রাখবে না, মা অন্য ঘরে নিয়ে পাটিটা রাখবে। আর এই যে এই শাড়িটা দেখো, এই শাড়িটা আমার দিদি 3 বছর আগে দুর্গাপুজোয় কিনেছিল। রাতের বেলা গিয়ে কিনে এনেছে 1800-1900 টাকা দিয়ে, কিন্তু শাড়িটা এক বেলাও পরেনি। কিনে আনার সময় ওর খুব পছন্দ হয়েছিল, এনে টেনে তারপর আর পছন্দ হয়নি। তখন কীরকম রাগটা উঠে, এতগুলো টাকা দিয়ে শাড়িটা কিনে এনে এখানে রেখে এখানে ফেলে চলে গেছে, মানে শাড়িটা ও নেবেও না, পরবেও না। তো শাড়িটা রাখাই আছে এখনও এভাবেই। আমারও শাড়িটা পছন্দ হয় না, শাড়িটা এমনিতে খারাপ না, জাস্ট কালারটা আমার পছন্দ হয় না, মানে হলুদ কালার আমার পছন্দ হয় না। তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই জায়গাটায় যেহেতু কয়েকটা সুপারি ছিল, সেই জন্য এই জায়গাটা ঝাড়ু দেওয়া হয়নি। এই জায়গাটা এখন ঝাড়ু দিয়ে, এখন এই জায়গাটাতে টি টেবিল রেখে যে দুটো বালিশ আর একটা কাঁথা বাইরে আছে সেগুলোকে আমি টি টেবিলটার ওপরেই রাখবো। এখন টি টেবিলটার উপরে রাখলে যে ঘরটা একদম গোছগাছ হয়ে যাবে। ঠিকঠাক গোছগাছ হয়নি, মানে চারিদিকে জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে চারিদিকে জিনিস গোছানো আছে চারিভাবে ইসে করে, সেই জন্য ঠিকঠাক গোছানো এখনও হয়নি। তো এই হচ্ছে আপাতত রাখলাম চেয়ারটা ফাঁকা করার জন্য, মানে চেয়ারটা কয়েকদিন ধরেই বন্ধ হয়ে আছে। আর এইদিকে দেখো এই জায়গাটা কিন্তু কালকে রাত্রে যে ঢালাই করছিল তোমাদেরকে দেখিয়েছিলাম, তো এই জায়গাটা ঢালাই হয়ে গেছে আমাদের। আর এই যে হচ্ছে এখানে বাবার লুঙ্গিটা আমি ওইদিকে দিয়ে আসছি, এখন এদিকে এসে জামা কাপড়গুলো মেলতে হবে। অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো আমি ধুয়েছি। তো আর এইদিকে অল্প একটু জায়গা, যে ওই যে সামনাটা যে আছে সিঁড়ির সামনাটা, ওই জায়গাটা বাবা কিন্তু এখন ঢাললো, এখন ঢেলে জায়গাটা সুন্দর করে ইসে করা হয়ে গেল। আর আমি এদিকে ধোয়া জামা কাপড়গুলো মেলে দিচ্ছি।
এই থ্রি পিসটা আমার অনেক দিন হয়েছে আমি পরে রেখেছিলাম, কিন্তু ধোয়া আর হয়নি। মানে অনেক জামা কাপড়ই ধোয়া হয়ে যাচ্ছে, কিন্তু এটার কথা আর মনে থাকছে না। তো এটাকে এখন আমি ধুয়ে দিলাম। আর এখানে দাদার কিছু জামা কাপড় আছে, সেগুলো দাদার তো রেগুলার ইউজের জামা কাপড় আমাকে ধুয়ে দিতেই হয় রেগুলার, 1-2 দিন পর পর। তো প্রত্যেক দিন আমি একটা একটা করে সেট ধুই না, দুটো করে সেট একবারে ধুয়ে দিই, তাহলে দাদার জামা কাপড়গুলো ধুতে আমার অনেকটা সুবিধা হয়ে যায়। তো এই তো হচ্ছে জামা কাপড় ধোয়াধুয়ি, বাড়িতে মুরগি টুরগি দৌড়াদৌড়ি করছে। এইদিকে দেখো লাফা শাকের যে গাছগুলো আছে এখনও, এখান থেকে কিন্তু মা আরও বিচি বের করবে লাফা শাকের, সেজন্য এগুলোকে রেখেছে। আর এইদিকে আমার জামা কাপড় মেলাও কিন্তু অলমোস্ট হয়ে গেছে। জামা কাপড় সব মেলার পর আমি আসলাম এই দিকটা ঝাড় দিতে। আর এই দিকটা দেখো কি পরিমাণ অবস্থা হয়েছে, মানে আম গাছটার নিচে এত পরিমাণ নোংরা জমেছে। এত পরিমাণ বললে ভুল হবে, আম গাছে যখনই নতুন পাতা বের হয় তখনই পোকা এসে আম গাছের পাতাগুলোকে কেটে ফেলে দেয়। তো এই লম্বা ঝাড়ুটা দিয়ে এখানকার পাতাগুলো উঠছে না, আমি এখন একটা খাটো ঝাড়ু এনে এই জায়গার পাতাটা তুলে জায়গাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করব। পরিষ্কার করে তারপর কিন্তু অন্য কাজ। তো এই জায়গাটাতে দেখো এই বালতিটা, এটাতে করে জাবরা ফেলা হয়, সেজন্য এই বালতিটা এখানেই রাখা আছে। আর এই যে আমি ছোট ঝাড়ুটা নিয়ে আসলাম, এনে এখন ঝাড়ু দিয়ে জায়গাটা পরিষ্কার করছি। আম গাছটাতে এখন নতুন পাতা বেরিয়েছে, দেখতে ভালো লাগে, কিন্তু এই পাতা একটাও থাকবে না। যখনই বৃষ্টি হবে তখনই দেখবে এই গাছটায় কোথা থেকে বিছা, তারপর আরও কী পোকা আসবে, এসে সবগুলো পাতা কেটে কুচি কুচি করে ফেলে দেবে। তো সেটাই বিরক্তিকর লাগে যে এত সুন্দর গাছটা হয়, পাতা বের হয় সুন্দর করে, কিন্তু একটাও থাকে না। তো যাই হোক, এই জায়গাটা আমি ঝাড়ু দিয়ে পাতাটা সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে এখন কিন্তু আমি এই জায়গাটাতে একটুখানি জল দেব। জল দিলে জায়গাটা ভিজবে। আর এই জায়গাটাতে বন্যার সময় পলি মাটি পড়েছিল, কিন্তু এই দিকটাতে মাটি কম ছিল বলে ওই দিককার মাটিটা বাবা তুলে এনে এই দিকে দিয়েছিল, আর সেই জন্য ওই জায়গার বালুটা আবার বেরিয়ে গেছে। আর ঝাড়ু দিতে বা লেপতে খুবই অসুবিধা হয় জায়গাটা। তো আমি জল দিয়ে সুন্দর করে জায়গাটাকে ভিজিয়ে দিচ্ছি, তাহলে জায়গাটা একটুখানি হবে, ভালো হবে, বসবে, বালুটা ধুলো উড়বে না। আর এই জায়গা থেকে যে এত পরিমাণ ধুলো উঠছে কি আর বলবো। যাই হোক, দেখো জায়গাটা কিন্তু আমি ঝাড় দিচ্ছি। আর কলপারের ওইদিকেও অনেকগুলো জাবরা ছিল, ওইগুলোকেও ঝাড়ু দিয়ে এদিকে নিয়ে আসলাম। তো এই জায়গাটা এখন ঝাড় দিলেই কিন্তু আমার আপাতত কাজ শেষ হয়ে যাবে। আর ঝাড়ু দিয়ে তারপর আমি স্নান করে ঠাকুর পুজো দেবো। অনেকটাই বেলা হয়ে গেছে আমার আজকে ঘরটা গোছাতে, আর কি বলে জামা কাপড়গুলো ধুয়ে সব কিছু ঠিকঠাক করে রাখতে অনেকটা সময় লেগে গেছে। তো এই সময়টা ম্যানেজ দেওয়ার জন্য এত তাড়াতাড়ি করে আমি কাজটা করছি। আর জানো তো, এই ঝাড়ু দিতে দিতে আজকে আমার মাথায় পড়েছে একটা আস্ত সুপারি, মাথায় আর বাঁদিকের গালটায় এমনভাবে পড়েছে কি আর বলবো। সারাটা বিকেল আমি মাথা ব্যথাতে ছটফট করলাম আজকে এই সুপারি মাথার মধ্যে পড়ার জন্য। মাথার মধ্যে পুরোপুরি মাথায় পড়েনি, বাঁ দিকটা দিয়ে ঘেঁষে পড়েছে, তবুও এত উঁচু থেকে পড়েছে কি আর বলবো। এত উঁচু থেকে পড়ার জন্য মাথার মধ্যে ভালোই ব্যথা লেগেছে, মাথায় বা পাশের গালে প্রচণ্ডভাবে ব্যথা লেগেছে। তো আমি সেই জন্য খুবই মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো আমার। তো স্নান করে আমি এই যে ঠাকুর পূজাটা দিচ্ছি, তাড়াতাড়ি করে দিয়ে তারপর আমি একটুখানি শোবো। না শুলে আর ভালো লাগবে না, মাথা ব্যথা কমবে না। আর এভাবে আজকে সুপারিটা পড়লো, আমি তো ভাবতেই পারিনি যে সুপারিও পড়বে। যাই হোক, সুপারি তো পড়লো আজকে ভালোই। তো এইভাবে সুপারি পরে ভালোই ব্যথাও পেলাম আজকে। তো যাই হোক, এখন স্নান করে আমি ঠাকুর পূজা দিতে আসলাম। আর দেখো সকালবেলা আমি কতগুলো ফুল তুলে রেখেছি, এই ফুলগুলো এত সুন্দর হয় না কি আর বলবো, সকালবেলা তুললে খুবই ভালো লাগে। তো আমি এখন আসলাম ঠাকুর পূজার, এই যে দেখো প্রদীপ আর ধূপকাঠি জ্বালা হয়ে গেল, এখন কিন্তু অল্প একটু সময় লাগবে, আমার ঠাকুর পুজো হয়ে যাবে। আর আজকে ঠাকুর পুজো দিতে এসেও এই জায়গাটাতে অল্প একটুর জন্য আমি স্লিপ কেটে পড়ে যেতাম, পড়লেই তো কাজ শেষ হয়ে যেত আর কি। দেখ, ঠাকুর পুজো দেওয়া আমার হয়ে গেল। আর পুজো দিতে দিতে আমার এসেছিলো একটা পার্সেল, তো সেটা আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। দেখো পার্সেলটা, মানে একটা ব্লাউজ অর্ডার দিয়েছিলাম, তো আমার খুব একটা পছন্দ হচ্ছে না। ব্লাউজের ফুলের মধ্যে কীরকম একটা কাপড় দেওয়া, আর এই যে ব্লাউজের মধ্যে প্যাডগুলো দেয় না, যে রেডিমেড ব্লাউজের প্যাড, এইগুলো এতটাই পরিমাণ শক্ত হয় যে কি আর বলবো, একদমই পছন্দ হয় না, ভালোও লাগে না, বিচ্ছিরি লাগে আমার কাছে একদম। তো এই দেখো, এই যে ফুল স্লিভের দিয়েছিলাম আমি, খারাপ আসেনি ব্লাউজটা, মানে আসল যে কাপড়টা ছিল অরিজিনাল কাপড়, সেটা কিন্তু ভালোই ছিল। আর যে মানে ব্লাউজের ফলস হিসেবে যে কাপড়টা ইউজ করেছে সেটা একদমই ভালো না, কীরকম একটা বাজে কাপড়। আর ছিল কি বলে, ওই যে প্যাডটা, এই দুটোই আমার কাছে খুবই খারাপ লেগেছে। তাছাড়া ব্লাউজটা খুবই সুন্দর এসেছে, তাছাড়া ব্লাউজটাও সুন্দর এসেছে, ভালো হয়েছে, শেপটা ভালো ছিল, কিন্তু এই যে ইসেগুলো ছিল, মানে যে দুটো জিনিস এক্সট্রা, এগুলো আমার একদমই পছন্দ হয়নি, ভালো আসেনি।
তো বাকি সব মিলিয়ে ঠিকই ছিল, আমি বাকিটা নিজে ঠিক করে নেবো ব্লাউজটা। তো ব্লাউজটা দেখো তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তারপর আমি এসেছি ভাত খেতে দুপুরবেলার। এখানে সকালবেলার একটুখানি আলু সেদ্ধ ছিল, আর ছিল এই যে মা গুঁড়ো মাছের তরকারি রান্না করেছে, ডাল দিয়ে কুমড়ো শাক দিয়ে ডাল রান্না করেছে, আর ছিল বাদাম আলু ভাজা। তো এই দুই দিয়ে হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া। তো সবাই বসেছি খেতে। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। দেখা হবে কালকের ভিডিওতে। টাটা।